চ্যানেল বাদল সরকার। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের বড়াই, যেটাকে অনেক ভাষায় বলে কুল। আমরা অনেক গ্রাম্য ভাষায় বলে বড়াই, আবার অনেক আঞ্চলিক ভাষায় বলে এটাকে কুল। তো এই বড়াই বা কুল নিয়ে আমি কিছু কথা বলবো আর কি। তো গাছটা আপনারা অনেক হয়তো আগের ভিডিওতে দেখাই দিছি, তো না দেখলে তাকে অবশ্যই ফলো করবেন, দেখবেন আগেরগুলো। তো এখন কুল বা বড়াই বিষয়ে কিছু কথা বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো আসেন আপনাদের মাঝে সবগুলো, যে এটা হলো আমাদের অনেক আঞ্চলিক ভাষায় এটাকে কুল বলে, আমাদের এদিকে কুল। এই কুল বা বড়াই বা বড়ই, বড়াই বা বড়ই, এইটা হলো বৈজ্ঞানিক নাম হইল জিলিফুস। হ্যাঁ, এইটা হলো বৈজ্ঞানিক নাম। তো দক্ষিণ এশিয়ার বহুল প্রচলিত কণ্টকপূর্ণ গাছের ফল এটা। কণ্টকপূর্ণ গাছের ফল। তো ইংরেজিতে একে সচরাচর জুজবি বা চাইনিজ ডেট হিসেবে কিন্তু আবার আখ্যায়িত করছে ইংরেজিতে। হ্যাঁ, জুজুবি অথবা চাইনিজ ডেট। হ্যাঁ, তো বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গে এর প্রায় সর্বপ্রকার মাটিতে বড়ই গাছ কিন্তু জন্মে। একটু ডিম্বাকৃতির বড়ইকে সচরাচর কুল বলে কিন্তু আমরা অভিহিত করে থাকি। তো বড়ই গাছ থেকে মাঝারি আকারে ঝোপাল প্রকৃতির একটা বৃক্ষ এটা। হ্যাঁ, তো বড়ই গাছের স্বাভাবিক উচ্চতা হবে আপনার 12 থেকে 13 মিটার। যেটা আমার পিছনে আছে এটা হলো মনে হয় 13 মিটার বা 13.5 মিটার। তো এই গাছ পত্রজোড়া স্বভাবই, অর্থাৎ শীতকালে পাতা ঝরে, বসন্তে আবার নতুন পাতা আসে। বড়াই গাছের ডালপালা, তারপরে ঊর্ধ্বমুখী, এটা ডালপালা একদম ঊর্ধ্বমুখী হবে। তো বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর মৌসুমে কিন্তু গাছে ফুল আসবে। হ্যাঁ, তারপর হলো আপনার ফল ধরবে শীতে। তারপরে ফল হবে গোলাকার, ছোট থেকে মাঝারি হবে ফলগুলো। ফল আকারে হবে ছোট, কম বেশি। ফলের আকার থাকবে হলো 2.5 সেন্টিমিটার থাকবে ফলের আকার। তো ফল পাকলে এর রং হবে হলুদ, অথবা যখন হলুদ হবে অথবা লাল বর্ণের হবে, একটু লালচে বর্ণের। তো কাঁচা ও পাকা উভয় পথের বড়াই কিন্তু খাওয়া মানে যায় আর কি, কোনো সমস্যা হবে না। তো স্বাদ, টক ও কাঁচা মিঠা কিন্তু জাতীয় হয় এর বড়াই। তো বড়াই রোদে শুকিয়ে সংরক্ষণও আবার করা যায়। হ্যাঁ, তো পাকা বড়াই শুকিয়ে আবার চাটনিও প্রস্তুত করা যায়। তো